সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, এবার কলকাতা হাইকোর্টে মহাবিপদে কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কি পদক্ষেপ নিয়েছেন জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে বাংলায় কারখানা বা লৌহ ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরোধীরা কিন্তু বেনজির ভাষায় আক্রমণ করে আসছিল। আর এই আবহে কারো কথায় কান না দিয়ে কারখানা হবে বাংলায়, এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চাপান্তর চলছিল। আর এই আবহে একটি খবর উঠে এসেছিল যে শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা, মানে জানা যাচ্ছিল যে শালবনীতেই কারখানা হবে, কিন্তু পরে গত কিছুদিন আগেই জানা যায় যে শালবনীতে সৌরভের ইস্পাত কারখানা হচ্ছে না। সূত্র মারফত জানা গিয়েছিল শালবনীতে জমি নিয়ে সমস্যা দেখা দিয়েছে, তাই অন্যত্র কারখানা সরানোর কথা ভাবছিল মালিক পক্ষ। পশ্চিম জেলার অন্তর্গত শালবনীতে ইস্পাত কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেন বাংলার মহারাজ নামখ্যাত ব্যক্তি সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি ইস্পাত কারখানা করার ঘোষণা বা আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরই দীর্ঘ একটা সময় কেটে গেলেও কোনো রকম কারখানা শুরুর প্রতিক্রিয়া দেখায়নি জানিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল সবই নাকি বাজার গরম করার জন্য করছে সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা বাজার গরম করা, কোনো রকম শিল্প বাংলায় হবে না, এইটা একটা চক্রান্ত। হঠাৎ তারই মাঝে নতুন খবর উঠে এসেছিল যে কারখানার স্থান পরিবর্তন হচ্ছে, শালবনীর পরিবর্তে গড়বেতায় হবে ইস্পাত কারখানা। আর এখন দেখার বিষয় বা সকলেই দেখছিল এই গড়বেতায় কতদিনের মধ্যে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা শুরু হয়। যত তাড়াতাড়ি শুরু হবে এলাকার ছেলেরা কাজ পাবে বলে মনে করছিল অনেকেই। আর এবার সৌরভ গাঙ্গুলির সেই আশায় কিন্তু জল ঢেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আর জানিয়ে শুরু হয়েছে একেবারে রাজনৈতিক চাপান্তর। দর্শক, এই আবহে সৌরভ গাঙ্গুলি বারবার বলে আসছিলেন যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে একটি ইস্পাত কারখানা। শুক্রবার কলকাতার একটি অনুষ্ঠানের ফাঁকে এমনই আশ্বাস দিয়েছিলেন খোদ সৌরভ গাঙ্গুলি। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন এবং ঘটা করে এই ইস্পাত কারখানা গড়ে তোলার কথা বারবার ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছিল সব কিছু ঠিক থাকলে মাত্র 1.5 বছরের মধ্যে গড়বেতায় সেই কারখানার কাজ বা নির্মাণ সম্পূর্ণ হবে। জানা যাচ্ছে টিএমটি বার নির্মাণ সংস্থা বা ক্যাপ্টেন স্টিল এই কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবে। উল্লেখ্য, সৌরভ বিগত 15 বছরেরও বেশি সময় ধরে ক্যাপ্টেন টিএমটি বার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, তাই বোঝাই যাচ্ছে এই সংস্থার সঙ্গে সৌরভের প্রায় 2 দশকের সম্পর্ক। শুক্রবার এই ইস্পাত কারখানা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের মধ্যে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। বছর দেড়েকের মধ্যে কারখানা নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশা করছি জানিয়ে কিন্তু প্রথম থেকেই বিরোধীরা কটাক্ষ করছিল। দর্শক, মোট 3000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন নিগম কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিয়েছে, ওই কারখানা তৈরি করা হবে। তা জানতে চাওয়া হলে সৌরভ এদিন বলেন এটা একটা ইন্টারগ্রেট স্টিল প্ল্যান্ট হবে। টিএমটি বারসহ ইস্পাতের অন্য সব পণ্যই উৎপাদিত হবে ওই কারখানায়। প্রসঙ্গত বর্তমানে ক্যাপ্টেন সিস্টেম 2টি কারখানা রয়েছে, যার মধ্যে একটি হলো আসানসোল, অন্যটি রয়েছে পাটনায়। সৌরভ জানিয়েছে 2007 সাল থেকে আসানসোলে কারখানা রয়েছে। প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে রাজ্যে লগ্নি টানার লক্ষ্য নিয়ে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদে আয়োজিত শিল্প বৈঠক থেকে সৌরভ ঘোষণা করেছিলেন আমরা বাংলায় 3য় ইস্পাত কারখানা
গড়ে তোলার কাজ শুরু করছি জানিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছিল। এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদেরকে অনেকেই বিশ্বাস করেন আমি শুধু ক্রিকেট খেলেছি, কিন্তু আমরা 2007 সালে একটি ছোট লৌহ ইস্পাত কারখানা চালু করেছিলাম। আগামী 5 থেকে 6 মাসে আমরা মেদিনীপুরে আমাদের নতুন স্টিল প্ল্যান্ট গড়ে তোলার কাজ শুরু করব। প্রথমে শালবনীতে সেই কারখানা তৈরির কথা ছিল, কিন্তু পরে জমি জটিলতার কারণে গর্বে তাই কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেখানেও বড় সড়ো ধাক্কা খেল এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একেবারে ভৎসনা করেছেন। কি হয়েছে দেখুন। একদিকে বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি শৈলপ্রসাদ তালুকদার কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ালো কলকাতা হাইকোর্ট। আর অপরদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার জন্য দেওয়া জমি নিয়ে রাজ্যর থেকে রিপোর্ট তলব করা হলো। রাজ্য সরকার যে জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছে সেই জমি নিয়ে এবার কিন্তু রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে তালুকদার কমিটির মেয়াদ আগামী বছর বা 31শে জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ফলে ওই কমিটির দায়িত্বে থাকা বেশ কয়েকটি লগ্নি সংস্থার টাকা ফেরানোর কাজ চলছে। অন্যদিকে এই দিন প্রয়োগ চিটফান্ড সংস্থার আইনজীবী জানান, ফিল্ম সিটিতে তৈরির জন্য তাদেরকে লিজ দেওয়া জমি কি করে হাত বদল হলো তা নিয়ে অন্ধকারে সংস্থা। প্রথমে কিন্তু ফিল্ম সিটিকে এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমিটি দেওয়া হয়েছিল, পরে তা হাত বদল হয়ে যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সেই জমি কিন্তু চলে যায়। তা নিয়ে কিন্তু ফিল্ম সিটির যে মালিক তারা কিন্তু অন্ধকারে রয়েছে। আর সেই জমি কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই রাজ্যে 1 টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিয়েছে। কোনো আইনি প্রক্রিয়া না মেনেই যে ফিল্ম সিটির জমি সেটা কিন্তু মাত্র 1 টাকাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিয়েছে রাজ্য। তাই একটি মামলা দায়ের করা হয়েছে। ওই জমিসহ যাবতীয় সম্পত্তি হাইকোর্টের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই জমি হাইকোর্টের নির্দেশ ছাড়া কি করে রাজ্য নিজের ইচ্ছামতো অন্যকে দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমানতকারীদের তরফ থেকে। পৃথক আবেদন করা হয়েছে হাইকোর্টে যে কিভাবে কলকাতা হাইকোর্টের আবেদন ছাড়া যাকে ইচ্ছা তাকে এই জমি দিয়ে দিয়েছে রাজ্য সরকার বা সৌরভের সংস্থাকে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বাগচি ওই জমি কিভাবে দেওয়া হয়েছে তা নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলেছে। পাশাপাশি এই নিয়ে দায়ের হওয়া মামলায় আগামী সপ্তাহে শোনা হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি। অনেকেই মনে করছে আবারও কিন্তু সৌরভের কারখানা গড়ার যে আশা, সেই আশায় হয়তো জল ঢেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। রিপোর্ট তলব করা হয়েছে, তদন্ত শুরু হয়ে গিয়েছে। আবারও কিন্তু একটা বেড়াজালে পড়ে গেল সৌরভ। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।